এখন আর আপনাকে স্টুডিওতে গিয়ে ছবি তুলতে হবে না। ধরুন আপনার কোথাও পাসপোর্ট সাইজের ছবি লাগবে অফিসিয়ালি, বা আপনি যদি বিদেশ যেতে চান, হয়তো আপনাকে বললো যে আপনার পাসপোর্ট ছবি লাগবে, সেক্ষেত্রে হয়তো আপনার এখন হাতের কাছে কোনো স্টুডিও নেই। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি আপনার মোবাইল ফোন দিয়ে একটি সুন্দরভাবে ছবি তুলবেন। ছবি তোলার পর আপনি সরাসরি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর কাট আউট প্রো লিখে সার্চ দিবেন। দেখবেন এরকম একটি ওয়েবসাইট আসবে www.cutoutpro। এই কাটআউট প্রো ওয়েবসাইটটি ওপেন করার পর এই প্রোডাক্টে যাবেন। প্রোডাক্টে যাওয়ার পর এখানে পাসপোর্ট ফটো মেকার এই অপশনটিতে চলে যাবেন। এই অপশনটিতে যাওয়ার পর আপনি আপনার ছবিটি এখানে আপলোড করবেন। তো এই আপলোড ইমেজে ক্লিক করার পর দেখুন আমার এই ছবিটি মোবাইল দিয়ে তোলা, আমি এই ছবিটি এখানে আপলোড করব। অনেক পুরনো এই ছবিটি। তো এখানে দেখুন আপলোড হয়ে গিয়েছে। তো এখানে দেখুন এটি হচ্ছে ক্রপের কাজ। প্রথম অপশনটি হচ্ছে ক্রপ। তো আমি এটাকে একটু ক্রপ করে নেই। আমার এই ছবিটি ভালো ওঠে নেই, তারপর আপনারা যদি সুন্দর সোজা হয়ে বসে তুলেন ছবি, তাহলে আপনাদের আরো ভালো আসবে। তো আমি এটিকে ক্রপ করে নিলাম। ক্রপ করার পর এখানে ড্রেস এই অপশনটিতে আপনি কোন ড্রেসে এই ছবিটি সাজাতে চাচ্ছেন। তা আমি দেখুন এইটা, এই যে যেই ড্রেস কোডটা আছে আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন চেঞ্জ হয়ে যাবে ছবিটা। দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে ছবিটা। এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ড, আপনার ছবি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তাহলে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড এভাবে চেঞ্জ করতে পারবেন। এভাবে আমি সাদাই রেখে দিলাম। এখন আরেকটি কথা হচ্ছে, এইখানে দেখুন কমন সাইজ। হ্যাঁ, আপনি কোন সাইজ চাচ্ছেন? আপনি অস্ট্রিয়া, হ্যাঁ, আপনি যেই দেশের সাইজ চাচ্ছেন সেই দেশেরই সাইজ হবে। এই কানাডা ভিসার জন্য যদি আপনি চান, তাহলে ওই সাইজই আপনাকে করে দিবে ক্লিক করার সাথে সাথে। আপনি চায়না পাসপোর্টের জন্য করেন, তাহলে দেখুন সেই সাইজটা হয়ে যাবে। দেখুন আপনি যেই সাইজ চান সেই দেশেরই সাইজ হয়ে যাবে। এখন আপনি যদি বাংলাদেশের জন্য চান, বাংলাদেশ পাসপোর্ট করার জন্য দেখুন ক্লিক করার সাথে সাথে হয়ে যাচ্ছে। এখন আমি এটিকে ডান দেব। ডান ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার পূর্বে যে এই ছবিটি আর এখনকার ছবিটি এটি। আপনারা এখন এই পাসপোর্ট সাইজের ছবিটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন এই ওয়েবসাইটের অ্যাড্রেসটি কোথায় পাবেন? আমি আমার ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে ইন করে এভাবে আপনারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন।